আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা আসলে অনেক দিন আগের, শেয়ার করব বলে দেরি হয়ে গেল, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সময়ের অভাবে শেয়ার করতে পারি নাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখে শেষ করবেন। আসলে আমরা সবাই ব্যস্ত থাকি, সময়ের অভাবে অনেক সময় অনেক কিছু করতে পারি না। তো ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল, কিন্তু আমি সময়ের জন্য দিতে পারিনি, তাই আজকে ভাবলাম ভিডিওটা একটু দেই। আসলে বাইরে বিমানের শব্দ হচ্ছে। আসলে যখনই ভিডিও দিতে বসি তখনই কোনো না কোনো শব্দই হয়, কিছু করার নেই। হেলিকপ্টার যাচ্ছে না কি মনে হয়, তো শব্দ হচ্ছে, আকাশপথে কিছু একটা যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেললাম। শেষ পর্যন্ত আমার সাথে আশা করি থাকবেন। তো এটা অনেক দিন আগের ভিডিও, যদি তারপরেও ভিডিওটা আমার এত ভালো লেগেছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল। তুষি, তুষি তুমি কি করো? আমার ছোট মেয়ে পিছন থেকে দুষ্টামি করছে। তো এই আর কি, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভিডিওটা। আসলে আমরা নানা কাজে সারাদিন ব্যস্ত থাকি, এত ব্যস্ততার মধ্যেও হয়তো সম্ভব হয় না ভিডিও দেওয়ার। তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। ভাল লাগে আপনাদের সাথে শেয়ার করতে, ভালো মন্দ সব কিছুই শেয়ার করি। আসলে যেহেতু আমি ঘরে একা একা থাকি, তাই একটু ইউটিউবে বা পেজে বসলে একটু সময়টা সুন্দর কাটে। সারাদিন ক্লান্তির পরে মনে হয় যে ইউটিউবে বা ফেসবুকে একটু বসলে তখন ক্লান্তিটা দূর হয়ে যায়। এই জন্যই যখনই সময় পাই তখনই আপনাদের সাথে কথা বলতে শুরু করে দিই। আসলে তেমন একটা আত্মীয় স্বজনও আমাদের বাসায় আসে না, কম আসে। শ্বশুরবাড়ির লোক বলতে গেলে খুবই কম, আসেই না, কারণ ওনারা সময় পায় না। তাছাড়া আমাদের তেমন একটা খোঁজও নেয় না, কারো এত সময় নাই। যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ থাকে, তাই কারো যেন কোনো দায়িত্বই নাই। সুস্থ থাকলে হয়তো সবাই খোঁজখবর নিত, আর অসুস্থ হওয়ার পরে থেকে আর কেউ খোঁজখবর নেয় না। এই আর কি, মেয়ের বিয়ের সময় সবাই একটু খোঁজখবর নিয়েছিল, আর এখন আর কোনো খোঁজখবর কারো নাই। তাদের কাজ শেষ হয়ে গেছে, তাদের যতটুকু দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু তারা পালন করার পরে আর কোনো কাজ নেই। কারণ আমি তো সারাক্ষণেই রুগী নিয়ে থাকি, হাজব্যান্ড যেহেতু অসুস্থ থাকে তাকে নিয়েই আমার সময় কাটে। কাজেই শ্বশুরবাড়ির লোকদের তেমন একটা আনাগোনা নাই, আর বাবার বাড়ির লোকেরাও একটু কম আসে। যেহেতু মেজো বোন থাকে চিটাগাং, ছোটো বোন নেত্রকোনা, তো যখনই সময় পাই আমরা ফোনে কথা বলি, একদিন দুই দিন পরেই, কিন্তু ওই রকমভাবে কেউ আসে না। আর শ্বশুরবাড়ির লোকগুলা যেন সময় পায় না, পাইলেও যেহেতু ঢাকায় থাকে তারপরেও খোঁজ নেয় না, কারণ তাদের স্বার্থ ছাড়া তারা এক পাও চলে না। তাদের স্বার্থের খাতিরে যখন প্রয়োজন পড়ে দেবররা আসে, যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন আর কোনো প্রয়োজন নাই। আমার হাজব্যান্ড এখন যেহেতু অসুস্থ, তাই কারো কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছে, আর কোনো দায়িত্ব নাই। আর যদি সম্পদের কথা বলতে যাই তাহলেই আমার দেবরদের দায়িত্ব। ভাই অসুস্থ, তাই সম্পদের দায়িত্ব ভাইদের। আর আমার দায়িত্ব হলো আমার হাজব্যান্ডকে দেখাশোনা করা, ঘরের সমস্ত কাজকর্ম, বাচ্চা মানুষ করা, নিজের সব কিছুই আমাকে করতে হয়।
তো সারাদিন ব্যস্ততার পরে ঘরে বাইরে কাজ করতে হয়, যেহেতু সময় পাই না, তাই আপনাদের সাথে একটু মন খুলে কথা বললাম। আসলে ঘরে বাইরে আমাকে কাজ করতে হয়, বাজার করা, তারপরে প্রাইভেট পড়ানো, হাজবেন্ডকে দেখাশোনা, বাচ্চার দেখাশোনা, সমস্ত কিছুই তো একা হাতে করতে হয়, যেহেতু কোনো আমার সাথে হেল্প করার মতো কেউ নাই। তো যাই হোক, এইভাবেই দিন ভালো মন্দ মিলে কেটে যাচ্ছে। হয়তো এটা আল্লাহরই ইচ্ছা, কাউকে বিপদের দিনে দুঃখের দিনে কাছে পাই না। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।